এই রান্নাটা সর্ষের তেল দিয়ে হবে। একটু ফ্রাই করবো। এই দইটা নিয়েছি, সেম পরিমাণ ডাললাম, দুবার ডালবো, ব্যাস। এটাকে ভালো করে ফেটে নিতে হবে, ভালো করে এটাকে ফেটাতে হবে। এটাই আমার গ্রেভি হবে, এটাই আমার ঝোল হবে। পাশে চিকেনটা ফ্রাই হচ্ছে হালকা করে, কনস্ট্যান্ট নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না এটা উবলাচ্ছে, তাহলে কিন্তু দই ফাটতে থাকবে কনস্ট্যান্ট। আর এদিকে চিকেনটা একটু ফ্রাই হচ্ছে। অলমোস্ট রেডি। আজকে আমি চিকেন কাশ্মীরি ইয়াকিন বানাচ্ছিলাম। এটা অসম্ভব ভালো একটা খেতে, খুব সুস্বাদু, আর সেটা হচ্ছে ভীষণ ইজি টু কুক। আমি সবসময় চেষ্টা করি খুব সহজে টেস্টি রান্না করবার। খুব একটা ভিডিও আজকাল রান্নার ভিডিও আমার একটা দেখানোও হয় না, ছবি তোলাও হয় না, বিকজ সময়। চিকেন ইয়াকনি আমার কিন্তু প্রচণ্ড একটা ফেভারিট ডিশ, মানে এটা কাশ্মীরের খুব ফেভারিট একটা কমন ডিশ। এটা মাটন দিয়েও বানানো যায়, পনির দিয়ে বানানো যায়। আমি আজকে বোনলেস চিকেন দিয়ে বানিয়েছি। আর এটা যেন কাঁচা তেল ওপর দিয়ে দিতে হয়, কাঁচা, এটা সর্ষের তেলে রান্না হয়, আর কাঁচা সর্ষের তেল লাস্টে দিয়ে এটাকে তারপর বন্ধ করে রেখে দিতে হয়। এটা রেডি। আর এটার মেন কী জিনিস লাগে জানো? টক দই, যেটা গ্রেভিটা পুরো টক দই দিয়ে হবে, আর হচ্ছে মৌরি গুঁড়ো। এই দুটোই হচ্ছে এটার মেন। হ্যালো ফ্রেন্ডস, চলো আজকে আমি কিচেন থেকে তোমাদের সাথে একটু গল্প করি। কিচেন এত ব্যস্ত আমার লাইফ যে আমি কিচেনে এসে যে তোমাদের সঙ্গে একটু ভিডিও করব সেটা সত্যি সম্ভব হয় না। কেউ ধরে টরে দিলে ভালো হয়, কিন্তু হয় না। দেখো আমি আলু কাটতে কাটতে ভিডিও করছি। অ্যাকচুয়ালি আমার এত সময় থাকে না রান্নাঘরে এসে ঠিক করে সব কিছু সেট করা। তো আজকে আমি সানডে ছিল, সানডে সারাটা দিন বাড়ির কাজ করে রান্নাবান্না করে, আমার একটা মিটিং ছিল কোঅপারেটিভের, নিউ টাউনে গেছি, সেখান থেকে ওটা করে আমি চেঞ্জও আর করিনি, একদম ডাইরেক্ট এসে কিচেনে ঢুকেছি, বিকজ আমার ডিনারের অর্ডার আছে। আর ডিনারের অর্ডারেই আছে আজকে আমার কাশ্মীরি চিকেন ইয়াকিন, আর তার সাথে হচ্ছে রুটি অ্যান্ড স্যালাড যাবে। তো আমি ভাবলাম যে একটুখানি তোমাদের সঙ্গে বলি কথা তার মাঝখানে। আর এই যে আলু কাটছি দেখছো, এটা যাবে কালকে সবজি। তো আলুটা আমি কেটে টেটে সব রেডি করে রাখি তোমাদের সাথে কথা বলতে বলতে। কালকে ব্রেকফাস্টে যাবে আলু সবজি আর পুরি। যেটা বলছিলাম, চিকেন ইয়াকনি ইজ ভেরি ইজি রান্না,
এর মেন যেটার জন্যে একটা অদ্ভুত একটা মশলা, অদ্ভুত একটা টেস্ট আসে, সেটা হচ্ছে মৌরি গুঁড়ো। মৌরিকে ভালো করে মিক্সিতে গুঁড়ো করে রেখে দেবে। আর টক দই, টক দই তোমাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। যতটা টক দই দেবে তার ডাবল জল দিতে হবে। কিন্তু এখানে একটা ট্রিক আছে, এই টক দইটা তোমাকে কিন্তু গ্যাসে যখন বসাবে সেটা কনস্ট্যান্ট তোমাকে নেড়ে যেতে হবে, তা না হলে কিন্তু টক দই ফাটতে শুরু করবে, তাহলে কিন্তু তোমার রান্না গোল্লায় গেল। কনস্ট্যান্ট তোমাকে নেড়ে যেতে হবে। তুমি একটা ডিম দিতে পারো, অনেক ডিম যখন এই টক দইটা ফুটবে তখন তোমাদের ডিম দিয়ে দেবে, তাহলে তোমার এই কেটে যাওয়ার চান্সটা কম থাকবে। তা নাহলে কিন্তু দুধ ফাটতে থাকে, একদম দই ফাটতে থাকবে, পুরো একদম তোমার রান্না যাবে। আর ওইটাই হবে তোমার গ্রেভি, যেটা তুমি টক দই আর ওই জলটা দেবে। আর নামাবার আগে তোমাকে দিয়ে দিতে হবে মৌরি গুঁড়ো। আর তুমি চিকেনটাকে আগে থেকে একটু ম্যারিনেট করে রেখে দেবে আদা রসুন দিয়ে। আর চিকেনটাকে ভাজবে, এটা পুরোটাই সর্ষের তেলের রান্না। সর্ষের তেলে একটু ফ্রাই করে নেবে, হালকা ফ্রাই। আর একদিকে তুমি ওই গ্রেভিটাকে রেডি করবে, করার পরে চিকেনগুলোকে ওর মধ্যে দিয়ে দেবে, আর ওই মশলাটা দিয়ে দেবে তোমার মৌরি গুঁড়ো। অনেকটা কাঁচা পেঁয়াজ কুচিয়ে রেখে দেবে, ওটাও দেবে যখন বয়েল হবে ইয়েটা, দইটা, তাহলে খুব সুন্দর হবে। নামাবার আগে ওপর থেকে সর্ষের তেল দিয়ে দেবে। তোমরা একবার করে দেখবে, ভীষণ ভালো খেতে, ভীষণ টেস্টি। শীতকালে তো ভীষণ ভালো লাগে, সবসময় ভালো লাগে। ওর সঙ্গে লাচ্চা পরোটা ফরোটা খেলে দারুণ। আজকে আমারও ডিনার ওটাই হবে। চারিদিকে না এই ভোট 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 করে টিভি খোলা যায় না, নিউজ পেপার, মিডিয়া, ফেসবুক, সারাক্ষণ একটা ভোট এলে না একটা অদ্ভুত উন্মাদনা, অদ্ভুত লড়াই। আমার আজকাল ভীষণ ভয় লাগতে থাকে। ভোট মানে মারামারি, দাঙ্গা দাঙ্গি, কোটি কোটি টাকা নষ্ট এই ভোটের প্রচারের জন্য বলে, কত কত টাকা নষ্ট হয়, কত কত মানুষের জীবন নিয়ে এরকমভাবে ছেলেমেয়ে খেলা। এই জিনিসগুলো আজকাল আমার আর একদম পোষায় না। কেমন যেন একটা বুক ধরপড় করতে লাগে। পরিবর্তন পরিবর্তন করে করে আমরা পরিবর্তন আনি, তারপর আবার তাদের চেঞ্জ করার জন্য আরেকটা লড়াই। মানে কলেজ লাইফে আমি খুব অ্যাক্টিভলি পার্টি করতাম, কিন্তু এখন তো পার্টি করার কথা তো ভাবতেই পারি না। কাকে সমর্থন করব সেটাও জোর করে বলতে পারি না। সবেতেই যেন একটা কেমন ভয় লাগতে থাকে। এই জিনিসটা কিন্তু আমাদের কলেজ লাইফের সময় ছিল না। সবাই তার নিজস্ব কাকে কী সাপোর্ট করে সেটা বলতে পারতো। আর ভালো খারাপ কে কী করবে, কে কীরকমভাবে বুঝবে, বা আমি একরকম এরকমও হয়, একরকম মতে বিশ্বাস করছি, ভোটের বাক্স দিয়ে আরেক রকম দিচ্ছি। এখন তো খুব এটা ওপেনলি সবাই মিলে অনেকেই বলছে, অনেকেই দেখছি সারাক্ষণ ধরে মিডিয়াতে বলছে পরিবর্তনের জন্য এটা করতে হবে, পরিবর্তনের। কিছুদিন বাদে আমি এই সমস্ত, আমারও কিছু চারপাশে বন্ধুবান্ধব আমি দেখেছিলাম, তখন এত অ্যান্টিসিপিএম একটা মুভমেন্ট, খুব খারাপ খুব খারাপ, ইমিডিয়েট পরিবর্তন করতে হবে, তো পরিবর্তন করা হলো। এখন আবার তারাই পাগলের মতন করছে, এক্ষুনি আবার পরিবর্তন চাই। মানে আমরা মানুষরাও ঠিক বুঝতে পারছি, মানুষরাও আমি ঠিক জানি না আমরা ঠিক কী চাইছি। এটা কি তোমাদের মনে হচ্ছে পরিবর্তন হলে এক্ষুনি কারি কারি ছেলে মেয়েদের চাকরি হবে, সমস্ত সমস্যা মিটে যাবে? এটা কি সম্ভব? মনে হচ্ছে রাতারাতি কেউ কিছু পাল্টাতে পারবে? আমি আমি জানি না, এটা তো সম্ভব নয় বলে আমার মনে হয়। যে রকম একটা স্ট্রাকচারে আমরা বড় হয়েছি, বা ওয়েস্ট বেঙ্গলের রাজনীতি বা আমাদের যে রাজনীতি বলো যাই বলো, এটা তো একটা ম্যাজিক হতে পারে না। এটা তুমি ভাবো না, এটা তো কেউ ম্যাজিক করে দিতে পারবে না। একটা ইন্ডাস্ট্রি তৈরি হতে গেলেও সময় লাগবে, একটা স্কুল কলেজ শিক্ষা দীক্ষা সব কিছুর জন্যেই একটা সময় লাগবে, সব কিছুই লাগবে। আমরা অনেকটাই তো পিছিয়েই ছিলাম। কম্পিউটার উঠিয়ে দেওয়া, কম্পিউটারের দরকার নেই, ইংরেজি শিক্ষার দরকার নেই, এসব আমরা করেছি। আমরা সিঙ্গুর নিয়ে আন্দোলন করেছি, আমরা এসব তো করেছি। আমরা এখন আমরা যেমন ধর্ম নিয়ে করছি, কোনটা ঠিক ঠিক আমি তো সাধারণ মানুষ হিসেবে সত্যি কিছু বুঝে উঠতে পারছি না, রিয়েলি কনফিউজড।
শুধু আমার খুব খারাপ লাগে কিছু লোক মারামারি রাঙ্গারাঙ্গি বোম হচ্ছে, এটা খুনোখুনি হচ্ছে, এই জিনিসটাতে আমার আজকাল ভীষণ ভয় লাগতে থাকে। যার বাড়ি থেকে যেই যাক না কেন, সে তো কারোর সন্তান, কারোর হাজব্যান্ড, কারোর বাবা, কারোর মা, এরকমই। আরেকটা জিনিস আমার খুব কষ্ট লাগছে অভয়াকে নিয়ে। অভয়ার মা বাবার বেদনা, সত্যিই তো সেটা তো আমরা কেউ হয়তো আমরা বুঝতে পারছি, কিন্তু সত্যিই কি আমরা বুঝতে পারছি বা নিতে পারছি ওনাদের এই কষ্টটাকে? পারছি না, হয়তো ততক্ষণ নিজেদের বাড়িতে হয়েছে এটা বোঝা হয়তো অতটা সম্ভব না, কিন্তু গেছে তো ওনাদের একমাত্র কন্যা। ওনারা বিচারের আশায় আজকে এই দৌড়ে ওই দৌড়ে সেই দৌড়ে এই পার্টি ওই পার্টি করে বেড়াচ্ছে। তো খুব অসহায় মানুষের যখন খুব অসহায় হয়ে যায় তখন তো এরকমই করি আমরা, যে যেখানে বলে সেখানে আমরা দৌড়ে যাই, হয়তো সত্যি এখানে দেবে। আমার ক্ষেত্রেও হয়েছে, আমার বাড়িতে যখন ডাকাতি হয়েছে আমাকেও তখন বলেছে এখানে যেতে ওখানে যেতে, এর কাছে ওর কাছে তার কাছে। 2013-এ আমার বাড়িতে ডাকাতি হয়েছে, টিল নাও তারা ধরা পড়েছে, কিছু জিনিস সেখান থেকে পাওয়া গেছিলো, কিন্তু টিল নাও 2026 এখনও অবধি একটা দিনও কোর্ট কেস ওঠেনি। এখনও অবধি আমি জানি না তারা জেলে আছে না তারা বাইরে আছে না তারা কোথায় আছে, কোনো কেউ বলার নেই। পুলিশদের কাছে গিয়ে জিজ্ঞেস করেছি, লয়ারদের কাছে জিজ্ঞেস করেছি, কেউ কিছু জানে না, কোর্ট কেসটা সম্বন্ধে কিছু বলতে পারছে না। আমাকে ডেকে দেখানো হয়েছিল তুমি এইটুকু একটা জিনিস পেয়েছো, হোয়াটএভার, প্রচুর গাছের মধ্যে এইটুকু যদি পাই সেটাও তো আমার পাওয়া উচিত, কিন্তু সেটাও কেউ বলতে পারছে না আমি কিভাবে পাবো। তো এইটা একটা অবস্থা, আমরা যখন খুব অসহায় হই না তখন সত্যি আমরা পাগলের মতন দিশেহারা হয়ে যাই, এদিক ওদিক সেদিক ঘুরতে থাকি, যে যেখানে বলে তাই করি। ওনাদেরও তাই হয়তো মনে হচ্ছে। তো ওনাদের আমাদের সমব্যথী হওয়া সত্যি দরকার। কটু কথা বলে ওনাকে আক্রমণ করে তো কোনো লাভ নেই। একটা ডাক্তার মেয়ে তার হসপিটালের মধ্যে এই রকমভাবে মারা যাওয়া, বাবা মা কী করে ভুলবে? ভোলা যায় না, ভোলা সম্ভব না, এটা তো খুব সত্যি কথা। কিন্তু তাই বলে ওনারা, আর এটা তো ওনাদের নিজস্ব ব্যাপার, ওনারা কোন পার্টি করবে, কোথায় যাবে না যাবে, আমরা কি কেউ পারি তাদের ফোর্স করতে? আমরা সেটা পারবো না, আমাদের সেটা করা উচিত না। দেখো রেডি, দেখো কেমন দেখতে হয়েছে। It's too good. Just try it. তোমরা এটা, আমি তো বোনলেসে করেছি, এটা বোন দিয়ে চিকেন করলে ভীষণ ভালো লাগবে। এটা যদি মাটনে করো আরও ভালো লাগবে, একটু চর্বিওয়ালা মাটন। যাই হোক, অনেক কিছু বললাম, বাট অভয়ার মা বাবার প্রতি আমার প্রণাম, আমার সশ্রদ্ধ প্রণাম। আমি সবাইকে বলবো প্লিজ 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 ওনাদের কটু কথা না বলে ওনাদের আমাদের সমব্যথী হওয়া দরকার। আমরা যেরকম রাস্তায় বেরিয়েছি সব জায়গায় বলেছি, ওনারা তো জাস্টিস চাইছেন, সেটা কীভাবে আসবে সেটাও ওনারা জানেন না। সিবিআই এখানে ওখানে সবার ওপর ভরসা করেছে, করে আজকে ওনারা একটা দিগ্ভ্রান্ত হতে পারেন। ওনারা বিজেপির সাপোর্টার, যা খুশি হোক সেগুলো অনেক পরের কথা, জাস্টিস তো পাওয়াটা উচিতই, আর তার জন্য ওনারা এরকম করছেন। বাট আমি খুব সাধারণ একটা মানুষ, আমার মধ্যে ইমোশনস আছে, আমার মধ্যে ভয় আছে, আমার মধ্যে ভালোবাসা আছে, আমার মধ্যে শ্রদ্ধা আছে, সব কিছু নিয়ে আমি, আর যে কোনো জিনিস নিয়ে আমি খুব রিয়াক্ট করি, রিয়াকশনটা আমার নিজের মধ্যেই রাখার চেষ্টা করি। আজকেও তাই, এটা জাস্ট আমি তোমার বন্ধুদের সাথেই আমি শেয়ার করছি। আমি কোনো কিছুর বিরুদ্ধে আমার যাওয়ার ক্ষমতাও নেই, আমার সে সাহসও নেই, আর আমি করবো না, বিকজ আমিও কনফিউজড, অনেকের মতো আমিও কনফিউজড, কোনটা এলে কী হবে, কোনটা হলে ভালো হবে না হবে। তবে হ্যাঁ, নেক্সট জেনারেশনদের জন্য সত্যিই ভাববার বিষয়। আজকে পাড়ায় একটা করে ইয়াং ছেলে দেখা যায় না, আজকে পাশের বাড়িতে কেউ মারা গেলে তাকে শ্মশানে কে নিয়ে যাবে, এটাও একটা ভাববার মতন বিষয়। ছেলেমেয়েরা বিদেশ থাকে বা ব্যাঙ্গালোর থাকে, হায়দ্রাবাদ থাকে, বা যেসব ছেলেমেয়েরা আজকে বাইরে আছে তারা কতটা সেফ, বা তারা যে লাইফ
তাই আমি তো আমার হসপিটালে কাজ করে দেখি ম্যাক্সিমাম বাচ্চারা এসে এখানে হসপিটালে ভর্তি হচ্ছে সব বাইরে থেকে, তাদের খাওয়া দাওয়া সব কিছু এত খারাপ, ফুড হ্যাবিট, তো তারা অসুস্থ হয়ে পড়ছে। আর আমরা বাইরেও যারা স্যালারি যে পাচ্ছি সেটাও একটা ভীষণ ব্যাপার, ওখানকার স্ট্যান্ডার্ড অফ লিভিংও তো এত বেশি, কলকাতার তো একটা স্ট্যান্ডার্ড অফ লিভিংটা অনেক কম। তো এই জিনিসগুলো আমাদের সবারই ভাবার দরকার। আর কেন এত অশান্তি, কেন এত অশান্ত, কেন এত সারাদিন একটা মানে অশান্ত হয়ে উঠেছে যেন, এটা কোথাও গেলে ভীষণ মনকেও ভয়, আমার মনটাকে ভীষণভাবে নাড়ায়, আমি প্রচণ্ড ভয় পাই, আমার কষ্ট হয়। সবাই চাই আমরা নিজের মতামত, নিজের চারপাশে মানুষদের পাশে দাঁড়াতে, নিজের মতামত দিতে, কিন্তু কোথাও একটা ভয়, কোথাও একটা মনে হচ্ছে এটা হলে ওটা হয়ে যাবে, এটা হলে ওটা হয়ে যাবে। কেন? এ তো আমার শহর নয়। আমরা ছোটোর থেকেই দেখে এসেছি ভোট হচ্ছে, ছোটোর থেকেই দেখে এসেছি সব কিছু হচ্ছে, একই লোকজন, একই ধর্মের সব লোকজনের সঙ্গে আমরা থেকেছি, কিন্তু কোথাও একটা যেন এখন ভীষণ রেস্টলেসনেস আমার মনে হয়। বাট আমি আবারও বলছি, আমি কিন্তু কোনো পলিটিক্যাল নই, কোনো পলিটিক্যাল ভিউজ আমার দেওয়ার ইচ্ছে নেই। আমি জাস্ট রান্না করতে করতে আমার অভয়ার মায়ের মুখটা বারবার ফেসবুক খুললেই আসছে, মানে অ্যাভয়েড করাই ভালো এখন ফেসবুক, বারবার ওনাদের এই আরতি, ওনাদের এই নিয়ে তাই নিয়ে 50টা লোকের বক্তব্য, সেটা দেখে আজকে আমি একটু কেমন যেন রিয়াক্ট করে গিয়ে এত কিছু বললাম। বাট ওনাদের সঙ্গে সমব্যথী হওয়াটাই আমাদের সবার দরকার, এটাই হচ্ছে কথা। আর ভোট এসে গেছে, ভোট দিতে হবে। আমার ভোটার আই কার্ড এসে গেছে, আমার ভোটার আই কার্ড আমি আমার শ্বশুরবাড়িতে ছিল, তো আমি এটা পাইনি, তার জন্য আমরা ভোট দিতে পারতাম না, বহু বছর চেষ্টা করো, এবছর আমি ভোট দেবো। তো আই এম হ্যাপি। আমি বহু বছর বাদে, আমার বিয়ের পর থেকে আমি একবারই ভোট দিয়েছিলাম, আর তারপর থেকে আমার ভোট দেওয়া হয়নি। তো এবছর আমি অনেক কষ্ট করে, অনেক চেষ্টা করে, অনেক কিছু করে, এবং এসডিও সল বিধাননগর, ওনার প্রচুর হেল্প, উনি না থাকলে হয়তো পেতামই না। সিরিয়াসলি ভালো লোক এখনও আছে। স্যারকে আমার সশস্ত্র প্রণাম। তো ভোটার কার্ড পেয়ে গেছি, তো ভোট দেবো। বাট নিশ্চয়ই ভালো দিন আসবে, ডেফিনেটলি ভালো দিন আসবে। আমাদের বাচ্চারাও সবাই এখানে চাকরি করবে, যেমন আমরা করেছি সেরকম সবাই এখানে চাকরি করবে, আমরা শান্তিতে থাকবো, আমরা ভালো থাকবো, নিশ্চয়ই আসবে। এই আশাটুকু তো নিয়ে আমাদের থাকতেই হবে, বাঁচতেই হবে। বাচ্চারা বাইরে চলে যাক আমি সত্যি চাই না, আমি চাই কলকাতায় থাকুক। কলকাতার একটা পজিটিভ ভাইবস আছে ভাই, সেই পজিটিভ ভাইবসটাকে এনজয় করা উচিত। এখনও আমরা ফুচকা খাই কত সস্তায়, এখনও আমরা অটো চড়ি 10 টাকায়, এখনও আমরা বাস চড়ি 10 টাকায়, এখনও আমরা ডিম ভাত পাই 10 টাকায়। তো প্লিজ 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 ডেফিনেটলি আমাদের সবার ভালো হবে, যাই হোক না কেন সবাইকে ভোট দিতে হবে। আমি এবার ভোট দেবো, আই এম ভেরি হ্যাপি। চলো টাটা, বাই বাই, ব্যাক টু কিচেন, ব্যাক টু রান্না। আমার এক্ষুনি চলে আসবে ডেলিভারি নিতে, রুটি বানাতে হবে। বাই, ভালো থেকো। আর আমার ব্লগ ভালো লাগলে শেয়ার করো, কমেন্টস দিও। বিদিশা কেমন আছো? আমার অনেক ফ্রেন্ডসদের দেখছি না, মৌটুসি কেমন আছো, সঙ্গীতা কেমন আছো, বান্টি, পলাশ, তোমরা সবাই ভালো থেকো, সবাই কমেন্ট দিও, সবাই খুব খুব ভালো থেকো। চলো টাটা, বাবাই।